আজকে অনুষ্ঠানে প্রধান অতিথি এখানে আরো বিশেষ অতিথির সঙ্গে পরিবেশ মন্ত্রণালয় অধিদপ্তর থেকে বিষয়টি বক্তব্য দিলেন। আজকে এই প্রাণ আরএফএল এর পক্ষ থেকে এই ফুড ড্রিঙ্কস এবং আদার্স স্পন্সর করেছেন এবং আমি দেখেছি প্রাণ আরএফএল সবসময় ভালো কাজের সঙ্গে থাকে, সেখান থেকে এসেছেন হিসাবে। এবং যিনি আজকের এই উদ্যোগ গ্রহণ করেছেন মাহবুবের সাথে আমার খুব বেশি দিন পরিচয় হয়নি। ওনার যে সংগঠন সেটা হলো অ্যালায়েন্স ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, ASD, মাহবুব হোসেন যিনি নির্বাহী পরিচালকের দায়িত্ব আছেন এবং ওনার টিম। এবং আজকে এই প্রাইমারি স্কুলে বহুদিন পরে আমি প্রাইমারি স্কুলে ঢুকলাম। প্রাইমারি স্কুলের যিনি কারিগর, প্রধান কারিগর, সেই প্রধান শিক্ষিকা, সম্মানিত প্রধান শিক্ষিকা এবং অন্যান্য শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সকলকে আমি যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এসেছি, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উষ্ণ স্বাগত। তোমরাই দেশের ভবিষ্যৎ। ঘনিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে। আজকে যারা শিশু তারা একদিন বড় হয়ে মাতা হবে, পিতা হবে। সুতরাং তোমাদের দায়িত্ব অনেক। আমি একটু এই মাইকটা রেখে এখন একজন শিক্ষক হয়ে যেতে চাই। আমার হাতে একটা গাছ, তাই তো একটা সুন্দর পাত্রে রাখা হয়েছে। এই গাছটি আসলে থাকার কথা কোথায়? মাটিতে। কেন মাটিতে থাকতে হবে? কারণ মাটির থেকে সে ওখানে থাকবে, মাটিকে আঁকড়ে ধরে রাখবে, মাটির থেকে পানি নিবে, পানির সাথে তার কিছু পুষ্টি লাগে। আমরা যখন স্যুপ খাই, সকলে স্যুপ খাই তো, স্যুপটা তরল, আমাদের ওইখানে অনেক পুষ্টি আছে। তাহলে গাছও কি খায়? স্যুপ খায়। কোথায় থাকে? মাটিতে। দিয়ে শিকড় দিয়ে। তাহলে গাছের কি আছে? শিকড় আছে, যেটা আমরা খুব দেখতে পাই না, তাই তো? মাটির নিচে থাকে। তাহলে সেই মাটি না, যাতে শিকড়টা সুন্দরভাবে বাড়তে পারে সেই সুযোগটা দেওয়া। তোমরা যখন এখন এই স্কুলে আসো, ফ্যান চলতেছে, ফ্যানটা বন্ধ হলে কষ্ট হতো, তাহলে গাছেরও কিন্তু এরকম কষ্ট হয়। নিচের যদি জায়গাটি ভালো না হয় তাদের কষ্ট হয়। সুতরাং গাছের কষ্ট দেওয়া কি আমাদের উচিত? উচিত না। তারপরে উপরের অংশ আমরা দেখতে পাচ্ছি, এটা পাতা, তাই তো? পাতার কাজ তোমরা অনেকেই জানো। কি কাজ করে? এই যে মাটির থেকে পানি নিল, বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড, একটু আগে উনি সুন্দরভাবে বললেন কার্বন ডাইঅক্সাইড, সেই কার্বন ডাইঅক্সাইড নিল, এটা নিয়ে রান্না করবে। রান্না করতে চুলা লাগে, শক্তি লাগে। কোথায় পাবে? সূর্যের আলো। সকল শক্তির উৎস সূর্য। আমরা যত শক্তির কথা বলি সব শক্তির উৎস সূর্য। সূর্যকে বড় করে একটা স্যালুট, কারণ আমাদের সকলকে এই শক্তি দিয়ে বাঁচিয়ে রেখেছে। তাহলে এই গাছটা খাবার তৈরি করবে কার জন্যে? প্রথম কথা তার জন্যে। সে বেঁচে থাকতে চায়, প্রত্যেকটা জীবই বেঁচে থাকতে চায়। তাহলে গাছটা বেঁচে থাকার জন্য সে এই কাজটি করবে। তারপরে সে কিছু সঞ্চয় করে তার নিজের জন্যে। আর কত দরদি এই গাছটা আমাদের জন্য এটা সঞ্চয় করে। তাহলে তাদের প্রতি যত্নবান হব, তাই তো? একটু আগে বললেন যে গাছের পরিমাণ কমে গেছে। যেখানে বাংলাদেশে বা পৃথিবীর সব জায়গায় গাছের পরিমাণ থাকার কথা, 100 ভাগের জায়গা যদি থাকে 25 ভাগ গাছ থাকতে হবে। সেখানে বাংলাদেশে এখন 10 ভাগেরও নিচে নেমে গেছে। কেন হয়েছে এটা? কারণ জনসংখ্যা। 1971 সালে, আমি তখন তোমাদের মতো ক্লাস 6-এ পড়ি। 1971 সাল, মহান মুক্তিযুদ্ধ। তখন কত কোটি ছিল? 10 কোটি।
এখন 17.5 কোটি বা 18 কোটি। তাহলে এত লোকের জায়গা কোথায় পাবে? ঘর বাড়ি বানাতে হবে, স্কুল বানাতে হবে। সুতরাং গাছ ও কারণে কমেছে। সুতরাং এই কমাটা আমরা বুঝতে পারছি আমাদের ক্ষতি হচ্ছে, তাহলে আমাদের গাছ লাগাতে হবে। আজকে কেন আসলাম আমরা? কারণ এখন গাছ লাগানোর প্রকৃত মৌসুম। 1 মাস আগে প্রচণ্ড গরম গেছে, কিন্তু এখন আমরা গাছ লাগাতে আজকে সৃষ্টিকর্তা মনে করলেন যে আজকে এখানে গাছ লাগানো হবে। সেজন্য কি করলেন? সৃষ্টিকর্তা পরম দয়ালু, বৃষ্টি দিয়ে দিলেন। তাহলে বৃষ্টি দিয়ে পানি লাগবে, বৃষ্টি দিয়ে দিলেন। সুতরাং বর্ষাকাল হলো গাছ লাগানোর প্রকৃত মৌসুম। গাছ লাগালে সাথে সাথে কি দিতে হয়? পানি দিতে হয়। কারণ পানি না দিলে পরে গাছ লাগানোটা অসম্পূর্ণ রয়ে যাবে। আমরা যখন খাবার খাই তখন আমরা পানি খাই, কিন্তু খাবার সাথে সাথে খাই না, একটু পরে খেলে পরে ভালো। এরপরে আরেকটি যে কথাটি বলবো, এখন সকলেই তোমরা হয়তো মোবাইল ব্যবহার করো, একটু দেরি করে ঘুমাও। এই কাজটা করবে না, আগে আগে ঘুমাবে। আমরা গাছ নিয়ে গবেষণা করে দেখেছি, গাছের যদি ঠিক মতো ঘুম না হয়, গাছও কিন্তু ঘুমায়, জানো তো? কখন ঘুমায়? রাতের বেলা ঘুমায়। পরীক্ষা করে দেখা হয়েছে এই